হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাফায়েত হোসেন শিফাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, যার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। একে কস্ট অ্যাকাউন্টিং নামে অভিহিত করা হয়। তো নামের সাথে কাজের অবশ্যই সম্পর্ক আছে। উৎপাদন ব্যয় হিসাব যেহেতু নামই উৎপাদন ব্যয় হিসাব, এই অধ্যায়ে কাজ করবে হচ্ছে উৎপাদনকারী অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের উৎপাদন বিভাগের যেই হিসাবগুলো থাকে সেটা নিয়ে। উদাহরণস্বরূপ যদি আমি বলি প্রাণ কোম্পানির কথা, প্রাণ কোম্পানির জুস সেক্টরে কিন্তু বেশ কয়েক ধরনের জুস আছে, তাই না? যেমন ফ্রুটও আছে, ফ্রুটিকা আছে, তারপর সে প্রাণ ম্যাঙ্গো জুস আছে। মানে তাদের এক ধরনের জুস তো না, বেশ কয়েক ধরনের জুসের ইউনিট আছে শুধু জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের। এখন প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা উৎপাদন হিসাব প্রস্তুত করতে হবে প্রাণ কোম্পানিকে। আর এই উৎপাদন হিসাব প্রস্তুত করার কারণ কি জানেন? এই উৎপাদন হিসাব প্রস্তুত করার কারণ হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা এবং ব্যয় যথাসম্ভব যাতে কমানো যায় সেই দিকে খেয়াল রাখা। এখন আমরা যদি নাই জানি যে কোন জিনিসটা উৎপাদন করতে কত টাকা খরচ হচ্ছে, তাহলে আমরা ব্যয় কমাবো কোন দিক থেকে? আর এজন্য ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় সংকোচন করার জন্যই উৎপাদনকারী ইউনিটগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা হিসাব রাখা হয় এবং এই হিসাবটির নামই হচ্ছে আসলে উৎপাদন ব্যয় হিসাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন হিসাবের মধ্যে কি কি রয়েছে। উৎপাদন ব্যয় বিবরণী যেটাকে বলে, মানে উৎপাদন ব্যয় কত টাকা কোথায় খরচ হচ্ছে সেই বিবরণীটা। তারপর উৎপাদন ব্যয় হিসাবের কি কি উদ্দেশ্য আছে, উৎপাদন ব্যয় হিসাবের প্রয়োজনীয়তা কি, দেখুন এখানে আছে ব্যয় নির্ণয় করা, ব্যয়ের বিশ্লেষণ করা, বিক্রয় মূল্য নির্ধারণের জন্য, ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য, ব্যয় সংকোচন করার জন্য, ব্যয়ের ধারাবাহিক পর্যালোচনার জন্য এবং লাভজনক দ্রব্য চিহ্নিত করার জন্য। কিভাবে সেটা? আপনারা যদি উৎপাদন খরচটা সঠিকভাবে করতে পারেন প্রত্যেকটা ইউনিটের, তাহলে কোন ইউনিটটা থেকে সবচেয়ে বেশি লাভ হচ্ছে খরচের তুলনায় সেটা আপনি বের করতে পারবেন। তারপরে আরও বেশ কিছু সুবিধা উদ্দেশ্য আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে একটা সাধারণ সিস্টেম দেওয়া আছে, ছক, সেটা নিচে আছে। আরেকটা আছে উৎপাদন ব্যয় চক্র। উৎপাদন ব্যয় চক্রটাকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। তো উৎপাদন ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। তো প্রত্যক্ষ ব্যয় হচ্ছে পণ্যটার সাথে সরাসরি জড়িত যেই সকল ব্যয়, কাঁচামাল ক্রয় থেকে শুরু করে কাঁচামালটা থেকে মানে প্রস্তুত প্রসেসিং করা পর্যন্ত। আর পরোক্ষ ব্যয়গুলো হচ্ছে বিক্রয় সংক্রান্ত ব্যয় মূলত। এখানে উৎপাদন ব্যয় হিসাব চক্রটা আমরা দেখতে পাচ্ছি, যার প্রতিটি ধাপ আমি একটু আলোচনা করি। ব্যয় উপাত্ত চিহ্নিতকরণ, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান ধাপ। সো ব্যয়ের যেই খরচের ধাপগুলো আছে সেগুলো চিহ্নিত করা হয়। তারপরে 2 নম্বর আছে ব্যয় লিপিবদ্ধকরণ, খরচগুলোকে লিপিবদ্ধ করা। 3 নম্বরে আছে ব্যয় শ্রেণী বিভাগ করা, কোনটা প্রত্যক্ষ ব্যয় কোনটা পরোক্ষ ব্যয় এগুলো নির্ধারণ করা। তারপরে 4 নম্বর স্টেপে আছে মোট ব্যয় নির্ধারণ করা। 5 নম্বর স্টেজে আছে একক প্রতি ব্যয় নির্ধারণ করা, অর্থাৎ প্রতিটা ইউনিটের প্রতি উৎপাদন খরচ কত হলো সেটা বের করা। তারপরে হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ করা, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত হবে এবং টোটাল বিক্রয় মূল্য কত হবে সেটা বের করা। তারপরে হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা, যদি কোথাও ব্যয় নিয়ন্ত্রণ করা যায় কিছু কমানো বাড়ানোর মাধ্যমে সেগুলো ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে বাজেট প্রণয়ন করা ও পরিকল্পনা প্রণয়ন করা এবং সর্বশেষ স্টেপ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা যে এভাবে এটা করা যাবে কি যাবে না। তো এই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব চক্রের ধাপ। আমরা এতদিন যে সকল আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী বা হাবিজাবি যাই করছি, এগুলো হচ্ছে আমরা মূলত কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য, নিট লাভ জানার জন্য, নিট ক্ষতি জানার জন্য। তবে এই উৎপাদন ব্যয় বিবরণীটার কাজ হচ্ছে শুধুমাত্র একক প্রতি উৎপাদন ব্যয় কত সেগুলি জানার জন্য, পাশাপাশি উৎপাদন ব্যয় নির্ধারণ করার জন্য। এই কথাটা মাথার মধ্যে ভালো করে গেঁথে রাখবেন। আচ্ছা, আমরা একটা চার্টে যাই, যেভাবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটা মূলত কাজ করে। যেখানে একটা বড় চার্ট আছে, আমরা প্রথম থেকেই যাই। সো এখানে কাঁচামালের প্রারম্ভিক মজুদ থাকে, সবগুলো প্রতিষ্ঠানেই এরকম হয় যে কাঁচামালের প্রারম্ভিক মানে গত বছরের কিছু কাঁচামাল থেকে যায়। তো তার সাথে যোগ হবে হচ্ছে কাঁচামাল ক্রয় করলে সেটা। তারপরে কি যোগ হবে? ক্রয় সংক্রান্ত যদি কোনো খরচ থাকে সেটা। আবার বাদ যাবে কি ক্রয় ফেরত ও ক্রয় বাটা যদি থাকে সেগুলো বাদ যাবে। সব কিছুর পরে কাঁচামালের সমাপনী মজুদটা বাদ যাবে। ওই যে আমরা বিক্রিত পণ্যের ব্যয় যেরকম করে নির্ধারণ করছিলাম অনেকটা সেরকমই। সো তারপরে কি করতে হবে? এই কাঁচামালের ব্যয়, ব্যবহৃত কাঁচামালের যে ব্যয়টা হয় সেটার সাথে যোগ করো প্রত্যক্ষ মজুরি বা শ্রম মজুরি খরচ যদি থাকে, এছাড়া অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে। এই প্রত্যক্ষ খরচ যোগ করার পরে যেটা বের হবে সেটা হচ্ছে মুখ্য ব্যয়। আবার এই মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করতে হয়? কারখানার উপরিব্যয়। তো কারখানার উপরিব্যয় কি কি? পরোক্ষ কাঁচামাল,
পরোক্ষ মজুরি বা শ্রম, পরোক্ষ খরচ, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা ভাড়া, বিদ্যুৎ বিমা, পানি জ্বালানি গ্যাস জাতীয় খরচ, কারখানা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, কারখানা ভবনের অবচয়, কারখানা ব্যবহৃত মণিহারি, কারখানার অঙ্কন শাখার বেতন অর্থাৎ ডিজাইনিং যারা করে, কারখানা শ্রমিক কল্যাণ খরচ, পণ্যের মান নিয়ন্ত্রণ খরচ ইত্যাদি সব কিছু মিলে কি বের হয়? কারখানার উৎপাদন ব্যয় বের হয়। তারপরে এই কারখানার সব কিছু রেডি করার পরে আরও একটা এন্ট্রি আসে, সেটা কি বাদ যাবে? ব্যবহার অযোগ্য মালামাল বিক্রয়। সো সব কিছু করার পরে কি হলো, ব্যবহার অযোগ্য যে সকল মালামাল আছে সেগুলো আবার বিক্রয় করে দিতে হবে। সো বিক্রয় করে দিলে একটা ব্যালেন্স বের হয়। এর সাথে কি করতে হয় দেখো, নতুন আইটেম যেটা যোগ হয় সেটা হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য যোগ হয়। চলতি কার্য কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিছু অর্ধসমাপ্ত পণ্য থাকে যেগুলোকে চলতি কার্য বলা হয়। কেমন ধরো, আমি যদি জুস কোম্পানির কথা বলি, জুস কীভাবে তৈরি করে? প্রথমে আমগুলোকে বাছাই করে নিয়ে আসে, তারপরে এগুলো পরিষ্কার করে, তারপরে ওই যে লিকুইড করে কি হয়, এটাকে ফিল্টারিং বা মেশিনের মাধ্যমে মানে জীবাণুমুক্ত করে, তারপরে এটাতে কিছু কেমিক্যাল মিশিয়ে বোতলজাত করে, তারপরে সিল করে, তারপরে তো বাজারে ছাড়া, তাই না? সো এরকম হতে পারে যে বাগান থেকে আম সংগ্রহ করে নিয়ে আসছে, আমগুলোকে ধুইছে, আমগুলোকে মানে সিদ্ধ করে ফেলছে, কিন্তু বোতলজাত করে নাই, এগুলো বাজারেও ছাড়া নাই, হতে পারে না? এরকম সিচুয়েশন হতে পারে। সো এরকম যে অর্ধেক কাজ, যেমন ধরো বাজার থেকে আম সংগ্রহ করার পরে এগুলোকে পরিষ্কার করার পরে এগুলোকে মানে তরল লিকুইড বানাইলো। সো এইখানেই সমাপ্ত। গত বছরে এই পর্যন্ত আইসা আমার হিসাব বছর শেষ হয়ে গেছিলো, মানে ওই পর্যন্ত রয়ে গেছে ওই পণ্যগুলো গত বছরের, ওই পণ্যগুলোকে তো আমার প্রসেসিং করতে হবে, তাই না? ওই পণ্যগুলো আবার এই বছরের শুরুতে এসে যোগ হয়েছে। সো এই যে অর্ধেক সমাপ্ত করা পণ্য, মানে অর্ধেক কাজ করা যে পণ্যগুলো আছে, এইটার নামই হচ্ছে চলতি কার্য। বুঝাইতে পারলাম? এটা যেমন বছরের শুরুতে থাকে, মানে গত বছরেরটা নতুন মানে এই বছরের শুরুতে হয়, ঠিক এই বছরের শেষটা আবার আগামী বছর কি হয়? শুরুতে হয়। তো আমার হিসাব বছরের শেষের দিনও এরকম দেখা যাবে যে কিছু প্রোডাক্টের কাজ আমি অর্ধেক পর্যন্ত করছি, পুরোটা সমাপ্ত করতে পারি নাই, তাহলে ওইটা কি হিসাব থেকে বাদ দিয়ে দিব? না, এই চলতি কার্যটাকে যোগ বিয়োগ করতে হয় এই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে। সো এরকম তৈরি পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে কি করব? উৎপাদিত পণ্যের যে প্রারম্ভিক চলতি কার্যর যে ব্যালেন্সটা আছে সেটা যোগ, ব্যবহারযোগ্য মালামাল বিক্রয়ের পরে কি করব? প্রারম্ভিক চলতি কার্য, গত বছরের সমাপ্ত যে কার্যটা ছিল, মানে এটা এই বছরের শুরুর প্রারম্ভিক যোগ করব, আবার কি করব? বাদ দিয়ে দিব এই বছরের অর্ধ কাজ করা পণ্য, সমাপনী চলতি কার্য। ঠিক আছে? সো এই হচ্ছে এটা নতুন আইটেম, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কাজে লাগবে আমাদের অঙ্ক করার সময়। তারপরে এটা করার পরে কি বের হয়? তৈরি পণ্যের উৎপাদন ব্যয় বের হয়ে গেল। এখন তৈরি পণ্যের উৎপাদন বের করার পরে দেখা যাবে হচ্ছে কি, গত বছরের কিছু সমাপ্ত পণ্য আছে, সো যেটা এই বছর প্রারম্ভিক, সো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদের কিছু ব্যালেন্স থাকবে, সেটা আমরা যোগ করব। আবার তৈরি পণ্য এই বছর দেখা গেছে যতগুলো পণ্য আমি বানাবো সব সেল করতে নাও পারি, কিছু পণ্য স্টকে থেকে যাবে, তো ওই স্টকের পণ্যটা আবার বাদ দিয়ে দিব। উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ যেটা, সেটা কি করব? বাদ দিয়ে দিব। তো সব কিছু করার পরে দেখা গেল বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় বের হবে, মানে যেই পণ্যটা আমি বিক্রি করছি সেটার উৎপাদন ব্যয় বের হবে। এর সাথে কি করব? অফিস আর প্রশাসনিক উপরিব্যয়গুলি যোগ করব, অফিস খরচগুলি। সেগুলো কি কি? ম্যানেজার বা ব্যবস্থাপকের বেতন, অফিস কর্মচারীদের বেতন, পরিচালকদের ফিস, কর ও বিকর, ভাড়া, ডাক্তার, নিরীক্ষা ফিস, অফিস দালান কোটা, হাবিজাবি যা আছে এগুলি যোগ করব। আরও যোগ করব কি? বিক্রয় ও বিতরণ খরচ, যেমন সেলস মানে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে তার বেতন, বিক্রয় কর্মকর্তার বেতন, ফিস, কমিশন, বিক্রয় প্রতিনিধির ভ্রমণ খরচ, সকল প্রকার কমিশন, বিজ্ঞাপন খরচ, শোরুম খরচ, প্যাকিং খরচ, বিক্রয়ের জন্য যে কর, বিক্রয় পরিবহন খরচ, স্যাম্পল ও বিক্রয় মেলা খরচ, অনাদায়ী পাওনা ইত্যাদি হাবিজাবি যা থাকবে সব খরচগুলি যোগ করব বিক্রয় ও বিতরণ খরচের মধ্যে। ঠিক আছে? তাহলে বের হবে কি? মোট ব্যয় বা বিক্রিত দ্রব্যের ব্যয়। তখন আমার হিসাব করা দেখা যাবে যে আমার লাভ কি হইতেছে নাকি ক্ষতি হইতেছে। তারপর বিক্রয় মূল্য বের করব, যত টাকা বিক্রয় মানে খরচের উপরে যত পার্সেন্ট লাভ ধরতে বলবে তত পার্সেন্ট ধরে আমরা বিক্রয় করব। তো এটা মূলত আসলে অঙ্কের মাধ্যমে বুঝলে সহজ হবে। আমরা চলে যাই একটা অঙ্কে, একটা ভালো অঙ্ক করি, বড় টাইপের। আচ্ছা, 4 নাম্বারটা দেখি কি আছে।
2018 সালের 31শে ডিসেম্বর তারিখে মালাবিকা কোম্পানি লিমিটেডের তথ্যাবলী আমার কাছে দেওয়া আছে। সেগুলো কি কি? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক কাঁচামাল মজুদ আর কি। এই প্রারম্ভিক মজুদ, এই সবগুলো হচ্ছে প্রারম্ভিক মজুদ, আর এই নিচের সবগুলো হচ্ছে সমাপনী মজুদ। খেয়াল রাখবে, আলাদা আলাদা করে লিখে দিছে। প্রারম্ভিক মজুদ কাঁচামালের কত? 80,000। আংশিক উৎপাদিত পণ্য বা চলতি কার্য বলে যেটাকে, 51,000 টাকা। উৎপাদিত পণ্য আছে 35,000 টাকার। উৎপাদনের মজুরি খরচ 96,000 টাকা। কাঁচামাল ক্রয় করছে 2,57,000 টাকা। কাঁচামালের প্যাকিং খরচ, প্রত্যক্ষ খরচ এগুলো 2500 টাকা। কাঁচামালের পরিবহন খরচ 7,000 টাকা। সমাপনী ব্যালেন্সে কি কি আছে? সমাপনী ব্যালেন্সের কাঁচামাল রয়ে গেছে 65,000 টাকার। ওই যে আংশিক উৎপাদিত পণ্য বা চলতি কার্য বা অর্ধ সমাপ্ত পণ্য কত? 38,000 টাকা। উৎপাদিত পণ্য আছে 45,000 টাকা। সমাপনী ব্যালেন্স যারা যেগুলো বিক্রয় তাদের হয় নাই। কারখানার উপরি ব্যয় উৎপাদন মজুরির 2/3 আছে। উৎপাদন মজুরিটা 2/3 ভাগ করে ক্যালকুলেশন করে নিব। বিক্রয় উপরি ব্যয় হচ্ছে বিক্রির 5%। টোটাল বিক্রয়ের উপরে 5% দিয়ে বিক্রয় উপরি ব্যয় খরচ ধরবো, মুনাফা ধরবো। টোটাল বিক্রয়ের উপরে 15%। সো এই কাজগুলাই মূলত আমাদের ভুল হয় অঙ্ক করার সময়। আমরা একটা অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে দেখো, কাঁচামালের প্রারম্ভিক মজুদ ছিল 80,000 টাকা। সাথে কি করছে, কত টাকা কাঁচামাল কিনছে এই বছরে? 2,57,000 টাকা। কাঁচামালের প্যাকিং খরচ ছিল 2500। কাঁচামালের পরিবহন খরচ ছিল 7,000। তারপরে এই সব কিছু মিলে হয়েছে 3,46,500। এর থেকে বাদ দিচ্ছি কি? কাঁচামালের সমাপনী মজুদ, মানে যে কাঁচামালটা ইউজ করে নেই ওটা তো হিসাব থেকে বাদ দিতে হবে, তাই না? সব বাদ দিয়েছে। বাদ দেওয়ার পরে কি বেরিয়েছে? ব্যবহৃত কাঁচামালের ব্যালেন্স। কত টাকার কাঁচামাল মূলত ইউজ করছে এই বছর? 2,81,500 টাকা। এর সাথে কি করছে? উৎপাদনের মজুরি যোগ করছে। উৎপাদন মজুরি কত? 96,000 টাকা দেওয়াই আছে, এই যে উৎপাদন মজুরি। তো উৎপাদন মজুরি যোগ করার পরে বের হইল কি? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় 3,77,500 টাকা। মুখ্য ব্যয়ের সাথে কি করব? কারখানা উপরিব্যয় যোগ করব। সেটা কি? মুখ্য ব্যয়ের 3/2 অংশ বলছিল। সো মুখ্য ব্যয় বের হয়েছে কত? 96,000 টাকা। এর 3/2 অংশ ভাগ করে নিলে 64,000 টাকা হয়। সো ব্যবহৃত কাঁচামালের সাথে মুখ্য ব্যয় যোগ করার পরে কি হলো? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করার ফলে কি বের হলো? কারখানা ব্যয়। ঠিক আছে? তো কারখানা ব্যয় মোট হলো 4,41,500 টাকা। এখন আসছে ওই যে আধা সমাপ্ত পণ্য বা অর্ধ সমাপ্ত যে পণ্যগুলো আছে, যোগ করব কি? প্রারম্ভিক আংশিক উৎপাদিত পণ্য, ওই যে অর্ধ কাজ করা পণ্য যেগুলি আছে, ওইটার প্রারম্ভিক ব্যালেন্স ছিল 51,000 টাকা। এটা যোগ করে নিব। আর বাদ দিব কি? সমাপনী আংশিক পণ্য, যে বছরের শেষ দিনেও তো দেখা গেছে অর্ধেক প্রস্তুত অবস্থায় কিছু পণ্য রয়ে গেছে, ওইটার ব্যালেন্সটাও বাদ দিয়ে দিতে হবে। তো সব কিছু করার পরে এখানে দেখা গেল উৎপাদন ব্যয় বের হয়েছে। এখন কিসের পরে কি বেরোয় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু মহাবিপদ। তো উৎপাদন ব্যয় বের হইলো 4,54,500 টাকা। হচ্ছে উৎপাদন ব্যয়। তারপরে কি আছে? এখন উৎপাদিত পণ্যের ব্যালেন্স কিন্তু আছে। উৎপাদিত পণ্যের ব্যালেন্স প্রারম্ভিকে ছিল কত? মানে বছরের শুরুতে 35,000 টাকা। বাদ দিব সমাপনী উৎপাদিত পণ্য 45,000 টাকা। এই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সব কিছু করার পরে বিক্রিত পণ্যের ব্যয় রয়েছে এত। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি বলছে? প্রশাসনিক উপরিব্যয় যোগ করতে। কত পার্সেন্ট? বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% বলছে প্রশাসনিক উপরিব্যয় যোগ করতে। সো প্রশাসনিক উপরিব্যয় হচ্ছে 4,41,500 টাকার 25%। এই হচ্ছে এত। তাহলে আর এখানে এই যে বিক্রয় উপরিব্যয় নামে একটা এন্ট্রি আছে, এই যে দেখো, এই যে বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিক্রির 5%। সো বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিক্রির 5% ধরে নিছে। সো মোট ব্যয় এত। মোট ব্যয়ের সাথে এই যে মুনাফা ধরতে বলছে কত? দেখো 15%। সো মুনাফা ধরছে কত? এই যে 5,89,555 টাকার 15%। সো টোটাল বিক্রয় মূল্য হইল 6,93,594 টাকা। মানে উৎপাদন ব্যয়টা কীভাবে নির্ণয় করলাম? আমরা উৎপাদিত পণ্যের পুরা ব্যয়টা নির্ণয় করলাম, সাথে আমাদের লাভ সহ যোগ করে দেখলাম কত টাকা আসে। এই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর কাজ। এখানে মুখ্য ব্যয় আছে, বিক্রয় উপরিব্যয়, এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। কারখানা উপরিব্যয়, মোট বিক্রয় মূল্য, তারপরে ওই যে যেটা বললাম অর্ধ সমাপ্ত পণ্য বা আধা কাজ করা পণ্য, ওই যে চলতি কার্য যেটাকে বলা হয়। চলতি কার্যের পরে কিন্তু কাজ আসবে হচ্ছে সমাপ্ত পণ্যের, ওই যে প্রারম্ভিক সমাপ্ত পণ্য বাদ সমাপনী সমাপ্ত পণ্য। এই জিনিসগুলি খেয়াল রাখতে হয়। এইগুলি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর কাজ। একটু মানে ঝামেলাপূর্ণ, বাট যদি করা যায় রেগুলার নিয়মিত, তাহলে আর কি সহজে সমাধান করা যাবে বলে আমি আশাবাদী। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিতে চাই, আর বাড়াচ্ছি না। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে, কমেন্ট করে ফেলতে হবে। আর কি করতে হবে? অবশ্যই নতুন